আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উইথ দি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব। তার আগে অবশ্যই আপনারা মনে করে আপনারা যখন প্রশ্ন করবেন, আপনাদের টিভি সেট টেলিভিশন আপনারা আমাদের আয়োজন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা কথা বলবেন, যারা সুযোগ পাবেন কথা বলার জন্য। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম, শুকরান, হাইয়াকুমুল্লাহ। ওয়া ইয়াকুম, আহসানতুম, মাশাআল্লাহ। আপনাকে স্বাগত। আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবার জন্য। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আজকের আয়োজন। আমরা জি মোহতারাম, যে প্রশ্ন আমরা দিয়ে শুরু করবো আজকে, আমরা যে সময়টা আমাদের এখন একটু কমপ্লিকেটেড যাচ্ছে, একটা বিশেষ করে বছরের বাংলা মাসের শেষ সময়, চৈত্রের শেষ যে দাবদাহ, সেই দিক থেকে এই সময়গুলোতে আমাদের সামগ্রিকভাবে অনেক বিভিন্ন ভাইরাস, বিভিন্ন রোগ, বিরাগ রোগ, এগুলো আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সহ আমাদের হাসপাতালগুলোতে আমাদের শিশুরা, বিশেষ করে হাম, বিভিন্ন ঠান্ডা, বিভিন্ন জ্বর আক্রান্ত। ইসলামিক আলোকে, ইসলাম শরীর আলোকে আমাদের এই স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমাদের কি কি ভূমিকা নেওয়া উচিত, আমরা আমাদের সতর্ক থাকা উচিত, এই বিষয়ে আমাদের কি মূল্যায়ন আমরা শুনবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আপনাকে ধন্যবাদ। আসলেই স্বাস্থ্য আল্লাহ পাকের বড় নিয়ামত। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে কথাটি দিয়ে শুরু করি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি কথা বলতে পারেন কি চাবেন? তিনি বললেন যে আমার স্বাস্থ্যের নিয়ামতটাই চাব। আসলে স্বাস্থ্য আল্লাহ পাকের দেয়া বিশাল বড় নিয়ামত। আমরা ইবাদত করতে পারবো না, হজ করতে পারবো না, দান সদকা কাজকর্ম কিছুই চলবে না যদি সুস্বাস্থ্য না থাকে। এই সময়ে সচেতনতা, তার মানে হলো আসলেই আবহাওয়ার পরিবর্তনে হাওয়া গায়ে লেগে অনেক সময় স্বাস্থ্যে বিভিন্ন রকমের ভাইরাস প্রবেশ করে অথবা ভাইরাল ফিভারে আক্রান্ত হয়। অতএব হাম, জ্বর, সর্দি কাশি এবং বিভিন্ন সিজনাল যে সমস্ত রোগ হতে পারে, এগুলো প্রথমত শিশুকে আক্রান্ত করে, এই জন্য যে শিশুরা কোমলমতি, এরপরে যারা একটু দুর্বল, যাদের শরীর অতটা শক্ত নয়, অর্গানগুলো দুর্বল হয়েছে, সেলগুলো নষ্ট হয়ে গিয়েছে, এমন মানুষ বেশি আক্রান্ত হয়। এক কথায় সচেতন থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সচেতনতার জন্য একেবারে খাবার দাবার, চলাফেরা, পানি ব্যবহার করা সমস্ত নিয়মের মধ্যে ছিলেন। সাহাবা ইকরামকে দেখিয়েছেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য কথা, তার জীবনের স্বাস্থ্য নিয়ে একটি চিকিৎসার বইই আছে, কোরআন তো আছেই। জি মোহতারাম, আমরা এই স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আরো কিছু আপনার কাছ থেকে মূল্যায়ন শুনবো। কোরআন সুন্নাহ আলোকে আমাদের কি কি সচেতনতা অবলম্বন করা দরকার, আমরা দর্শক প্রশ্নে যাব। যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব, বলুন কি প্রশ্ন আপনার? জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 104 কিতাব নাযিল করে, তার মধ্যে 4খানা প্রধান,
কোন কিতাবকে আল্লাহ রাব্বুল সংরক্ষণ করে, কিন্তু কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল নিজে নিলেন কেন? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, ফেসবুকে আল্লাহর কোরআন এবং রাসূলকে নিয়ে বিভিন্ন গল্প, সুন্দর গল্প সাজাইয়া বলে লাইক করেন, শেয়ার করেন, না এটা হবে সেটা হবে, এই ধরনের এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল কি শাস্তি বিধান রেখেছেন? ঠিক আছে, জি আমরা আসবো। মোহতারাম, যে প্রশ্নটা সচেতনতার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতের যে বিষয়গুলো যদি আমরা একটু আলোচনায় শুনতাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত গোসল করা এবং পরিষ্কার কাপড় চোপড় পরা, এই বিষয়ে যদি আমাদের কয়েকটা সুন্নার ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা দিতেন। প্রথমত ওই কিতাবটির নাম বলে তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা শাস্ত্র। এবার আপনার প্রশ্নে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন মেসওয়াক করতে, পরিষ্কার। হ্যাঁ, তার মানেটা কি? আমরা যদি মেসওয়াক না করি, এখন অবশ্য ব্রাশ করতেছি, আধুনিক প্রযুক্তি আমাদের সামনে এসছে, ব্রাশ করি। মূল কথাটা হলো আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। তার মানে এটা ঈমানের একটি বলিষ্ঠ জায়গা। যদি দাঁত অপরিষ্কার থাকে, দুর্গন্ধ হবে, পায়রিয়া হবে, পচে যাবে, এবং দাঁতের সাথে অনেকগুলো অঙ্গ হার্টও জড়িত, ব্রেইনের সমস্যা হবে, চোখের সমস্যা হবে, নাকের সমস্যা হবে, স্টোমাকের সমস্যা হবে। এজন্য আমাদের মুসলিমদের মধ্যে এই প্র্যাকটিস কম আছে। আজকে যাদেরকে উন্নত বিশ্ব বলি, ওরা কিন্তু স্কুলে কলেজে দাঁত চেক করতে ফ্রি ডাক্তার আসে, এই ডাক্তার সরকারের পক্ষ থেকে দেয়া। তার মানে দাঁত ঠিক থাকলে অন্যান্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াক করতে বলেছেন, দেখুন এটার মধ্যে কত বড় একটি সায়েন্টিফিক কারণ আছে। আমরা আলহামদুলিল্লাহ আরো শুনবো রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে আরো কি কি বিষয় আমাদের সচেতনতা অবলম্বন করা দরকার। একটা প্রশ্ন নিয়ে যাই আমরা। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলবেন। ইসলামী ব্যাংকে 3 লাখ টাকা এই পিএসএল করে রাখছি। এইটার টাকা দিয়ে এই 3 লাখ টাকার যত টাকা মুনাফা আসবে, ওই টাকা দিয়ে আমি ওই টাকার যাকাত আদায় করতে পারবো কিনা, এবং নিজের জন্য খরচ করতে পারবো নাকি গরিব দুঃখীদের মাঝে মিলিয়ে দেবো? জি ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্ন যাবে। এর আগে ইউনূস সাহেবের যে প্রশ্নটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 104 খানা কিতাবের মধ্যে সহিফা কিতাব, এর মধ্যে 4 খানা যে উল্লেখযোগ্য কিতাবের মধ্যে কোরআনুল কারীমকে কেন বিশেষভাবে হেফাজতের দায়িত্ব নিলেন? এজন্যই যে অতীতে যে কিতাব পাঠিয়েছিলেন, এই কিতাব যাদের কাছে এসছে তাদের গবেষক পণ্ডিতেরা ওই কিতাবে রদবদল করেছে, অর্থাৎ খেয়াল খুশি মতো সুবিধাবাদী হয়ে তারা কিছু পরিবর্তন করেছে। আল্লাহ পাক এমনটি পছন্দ করেন না, যে লক্ষ্যে আল্লাহ বলছেন ইউহাররিফুনাল কালিমা মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি। তারা খেয়াল খুশি মতো কিছু পরিবর্তন করলো, আবার কিছুটা ভুলেই গেল। তার মানে হলো সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ সর্বশেষ কোরআন নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এখানে আর কোনো রদবদল পরিবর্তনের কোনো সুযোগ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে আবার আল্লাহ এই দায়িত্ব নিলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এবার তোমরা পারো দেখি, করো দেখি। এই যে নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত গবেষক পণ্ডিতেরা হাজার চেষ্টা করেছে, কোরআনে কারিমের একটি জের জবর নক্তায়ও কোনো পরিবর্তন আনতে পারেনি। এটা আল্লাহ পাকের একটা চ্যালেঞ্জ। বারবার যদি ওরা পরিবর্তন করতেই থাকে, তাহলে আল্লাহ পাকের কন্ট্রোলটা এটা শেষ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ এই চ্যালেঞ্জটি করেছেন। জি আমরা একটা প্রশ্ন নেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, কি প্রশ্ন আপনার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্নটা হলো, একটা দোয়া আমি পড়তেছি, একটু শুনবেন। ইয়া আওয়ালাল আওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটা নাকি মা ফাতেমা যখন অভাব বা বিপদে পড়তেন তখন এই দোয়া পড়তেন। এটা কতটুকু আমাকে একটু দেখাবেন? আল্লাহ তাআলা নাকি গায়বী সাহায্য পাঠিয়ে দেন, এই একটা।
হাজা ইয়া কাদিয়াল হাজা, এটা নাকি 7 বার স্ত্রীরা যদি 7 বার পড়ে তাহলে স্বামীর উন্নতি হবে। এই 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন, আমি কিছুদিন আগে উমরাতে গিয়েছিলাম, তো একবার তো উমরা করেছি, করার পরে আর উমরা নিয়ত করে আর করতে পারি নাই। তো কিন্তু আমি এই যে তাওয়াফ করেছি 2 বার করে, একদিন 7 বার, ওই যে তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়েছি, এটা কি ঠিক আছে? এই আমার এই চিন্তা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি আমরা, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আবার আছে, ঠিক আছে, জি এই যে ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি জি, আসসালামু আলাইকুম। জি শেখ, আমরা আবার এক সময় একটা বিরতি নেবার, ফিরে এসে ইনশাআল্লাহ আরো বিষয় জানবো। বিশেষ করে আমরা এখন স্কলে দেখছি যে রাজশাহীতে 2জন শিশু আজকে মারা গেলেন এই বিশেষ করে ভাইরাস জনিত কারণে। এই সময়ের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তনের কারণে যে ভাইরাস আমাদের অ্যাটাক করছে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরছি আপনাদের সাথে এই সরাসরি আয়োজন একটা বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর সরাসরি আয়োজনে। আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন জবাব। জি, আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আরিফ সাহেব বলুন। বলছি কোরিয়া থেকে। কোরিয়া থেকে প্রিন্স সাহেব বলুন। আমাদের নিয়মিত আপনি প্রশ্ন করেন, ধন্যবাদ আপনাকে। আমার দুটি প্রশ্ন। আমার একটা প্রশ্ন আকীদা সম্পর্কিত। আকীদা। জনক এক বক্তা বলেছিলেন যে আমরা যে আল্লাহ তাআলাকে সিজদা করি বা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি, এই কথাটি সত্য নয়, সত্যটাও সঠিক নয়। সত্যটা হলো আমরা আল্লাহ তাআলার জন্য সিজদা করি। তো আমাদের এই আকীদাটা কিরকম হওয়া উচিত ছিল? ধন্যবাদ, ভালো প্রশ্ন, ঠিক আছে। আর আরেকটি প্রশ্ন আছে। বলুন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে কেউ যদি এই ইসলাম প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করে মানুষকে ভালো প্রশ্ন উপহার দেয়, তাহলে কিছু তো নেকি পাবে বা সওয়াব পাবে। ওই একই ব্যক্তি যদি আবার গানের অনুষ্ঠানে গানে রিকোয়েস্ট করে মানুষকে গান শোনায়, তাহলে একইভাবে কি গুনাহের ভাগীদার হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসি আপনার সকল প্রশ্ন, আমাদের সকল প্রশ্নের জবাব আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় দেখে থাকি বিভিন্ন বিষয়, ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো শেয়ার করলে এই পাবেন, এই সওয়াব পাবেন, এই ফজিলত পাবেন। আসলে কি এগুলি কতটুকু বিশ্বাসযোগ্য? যদি মিথ্যা হয়, ধোঁকা হয়, কোনো না কোনোভাবে প্রতারণা, তাহলে সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, ডাইরেক্ট হোক, হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরার, বাইইল মুসাররাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকা নিষেধ করেছেন। মান গাসসানা ফালাইসা মিন্না, যে বা যারা ধোঁকা দিবে, প্রতারণা দিবে, সে আমার উম্মত না। অতএব এখন ফেসবুকেই হোক আর যেখানেই হোক না কেন, যে বক্তাই বলুক না কেন, মিথ্যা চলবে না, ধোঁকা চলবে না, এটা হারাম। এটা শোনা এবং সেটায় আমল করাটাও হারাম। অতএব হয়তো যদি আপনি অন্য ভালো কিছু শুনতেছিলেন, হঠাৎ এমন কিছু শুনে বসেছেন, সাথে সাথে আপনি তওবা পড়বেন আর উনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন। ডাইরেক্ট যদি হেদায়েতের বাণী পৌঁছাতে পারেন, ওনার কাছে পৌঁছিয়ে দিবেন। ঠিক আছে। ইসলামী ব্যাংকে 3 লক্ষ টাকা আছে, এটার যে মুনাফা আসে সেটাকে কি যাকাত দেওয়া যাবে কিনা বা দরকার কিনা, অথবা এই টাকাকে আমি নিজে খরচ করতে পারবো কিনা? মুনাফার টাকা এটা আপনি মালিক। আপনার 3 লাখ টাকার যেমন আপনি মালিক, 3 লাখ টাকা থেকে আপনি 3 সাথে 2100 টাকা পেয়েছেন, এটারও মালিক। এখন মালিক হওয়ার কারণে সেটা দিয়ে যাকাত দিতে পারবেন, বাজার করতে পারবেন, নতুন করে ব্যাংকে রাখতে পারবেন, আর এক ভাইকে গিফট দিতে পারবেন, সব আপনার জন্য জায়েজ, হালাল। এটা সম্পূর্ণ বৈধ এবং শরিয়া সম্মত। জি, ইয়া আউয়ালুল আখিরিন, এই যে জিকিরগুলো, এর দ্বারা যে অনেক ফজিলত কি বললেন, অভাব মোচন হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই আমলটা কতটুকু সহিহ, এটা করা ঠিক হবে কিনা? সঠিকটায় থাকেন না, খালি ব্যাঠিকটার পিছনে চেষ্টা আর দৌড়াদৌড়ি। কুরআনে কারিমে সূরাতুল ওয়াকিয়া, কোরআন পড়লে 1 অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ রিজিক দিবেন।
কোরআন তেলাওয়াত করলে সূরা ইয়াসিন পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, বিপদ দূর হয়ে যাবে। এই জায়গায় নেই। এমন এমন দোয়া আপনারা আবিষ্কার করবেন যে দোয়ার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, আবার সেই দোয়া আপনি উচ্চারণটাও ঠিকমতো করতে পারছেন না। অতএব এই জটিল জিনিসের মধ্যে হাবুডুবু খাওয়ার কোনো অর্থ আছে? এগুলো ছেড়ে দেন, কোরআন তেলাওয়াত করেন। কিচ্ছু পারেন না, শুধু সূরা ফাতিহা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন, এটার মধ্যে বরকতে ভরা। ঠিক আছে। তারপর হলো যে ইয়াকাদি আল হাজাত, স্ত্রী পড়লে স্বামীর উন্নতি হবে, এটা কতটুকু সহিহ? কেন, স্বামীর দোষ কি? সে পড়তে পারে না, ওনার যদি দরকার হয়। এটার অর্থ হলো ইয়া কাদি, হে পূরণকারী, হাজাত প্রয়োজন, প্রয়োজন পূরণকারী। কাকে বলছেন? আল্লাহকে। এখন আল্লাহকে প্রয়োজন পূরণকারী, এটা আপনি বলবেন স্বামীর উন্নতি। তো স্বামী বলতে দোষটা কি? উনি চলবেন ফিরবেন, আল্লাহকে এই কথা বলবেন। আরবিতে না পারলে বাংলায় বলবেন, আল্লাহ আমার অভাব মোচন করে দাও, আমার এই কাজটাকে পূর্ণ করে দাও, আমার চাকরিটাকে ভালো করে দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও। ডাইরেক্ট বাংলায় বলুন। আর এটা যদি বলতে পারেন তা আপনিও বলুন, স্বামীও বলুন। আর এইটা পড়লেই স্বামীর উন্নতি হবে, নামাজ পড়বে না এমন স্বামীর কোনো উন্নতি হবে না, সেটা খেয়াল রাখতে হবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। বলুন, কি প্রশ্ন? জি, আয়েশা বলছিলাম। জি বলবেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার বড় বোনের মেয়ে অসুস্থ, বৃহস্পতিবার থেকে অসুস্থ। তার হচ্ছে কিডনি একটা বলছিল নাই, এখন মানে আইসিইউতে আছে। মোট কথা হচ্ছে সে হচ্ছে অসুস্থ, কিন্তু আমার স্বামী আমাকে ব্যাপার দেয় না। এখন আমি কি তার অনুমতি ছাড়া যাইতে পারবো কিনা? স্বামী কেন যেতে দিচ্ছে না, সমস্যা কি? আমার স্বামী আমার বাপের বাড়ি যাবার খুব একটা পছন্দ করে না, পারিবারিক বিষয়ে একটু তর্ক বিতর্ক হয়েছিল সেই কারণেই। এখন আমার ভাগ্নির মৃত্যু সজ্জায় আমার বড় বোনেরা ফোন করে কান্নাকাটি করে, কিন্তু আমার স্বামীর পারমিশন নেই যাওয়ার। আমি বাড়ি থেকে তার জন্য দোয়া করতেছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে যে তুমি যাও, কিন্তু আমার স্বামী ঢাকায় থেকে, আমি আমার বাড়িতে অনেক দূরে যাইতে সময় লাগবে, রংপুরে আমার বাড়ি গাইবান্ধা। তা আমি সবাই বলে যা দেখি আসো, তা আমি যাবার চাই না, যে স্বামী যদি অনুমতি না দেয় তাহলে গেলে আমার পাপ হবে। আমি বাড়ি থেকে দোয়া করি। স্বামী কি আপনার সাথে থাকেন? না, আমার স্বামী ঢাকায় থাকে। ঢাকায় থাকেন। ঠিক আছে। আপনি যদি অনুমতি ছাড়া যান সেক্ষেত্রে কি এটা ঠিক হবে কিনা বা অন্যায় হবে কিনা, তাই তো? ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে। ধন্যবাদ। আপনি ধৈর্য ধরুন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মোহতারাম, ওমরায় গিয়েছিলেন, একবার করেছেন আর করা হয়নি, তাওয়াফ করেছেন, নামাজ পড়েছেন, ঠিক আছে কিনা? ওমরায় গিয়েছেন, এই কথাটা মানুষের কাছে প্রচার না করলে ভালো হতো। এখান থেকে অনেকবার বলা হয়েছে আপনার আমলের কথা আপনি বলবেন না। বলতে পারেন যে আর একজন ওমরায় গেছে, এই পদ্ধতিতে সে আমল করেছে, ঠিক আছে কি না। আপনি নিজেই গেছেন, নিজেরটা একটু জাহির হয়ে গেল, ভবিষ্যতে এমনটি না করব। 2 নাম্বার হলো, আপনি একবার ওমরা করেছেন, একবারই তো করবেন, বারবার ওখানে করার কোনো সুযোগ নেই। যেটা মসজিদে আয়েশায় যে করা হয়, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এবং বিশেষ একটি কারণে খাস ছিল। ঠিক তদ্রূপ যদি কোনো মায়ের বা বোনের ওমরা বা হজের সময় পিরিয়ড হয়, তাহলে তাদের জন্য এটা ঠিক আছে। এখন পুরুষের কি পিরিয়ড হবে? আর পুরুষেরা ঘন ঘন যায় আর বলে যে 3টা করেছি, 5টা করেছি, 7টা করেছি, 11টা ওমরা করে এসেছি। এটা ঠিক নয়, একটাই করবেন। জি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহ অনুসরণে সেভাবে হয় না। মোহতারাম, আমাদের আবারও সময় হলো একটি বিরতি নেবার। আমরা ফিরে এসে ইনশাআল্লাহ আরো বিষয় আপনার কাছ থেকে জানবো, শুনবো ইনশাআল্লাহ দর্শকদের প্রশ্নের আলোকে। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ সকল বিষয় ইনশাআল্লাহ আমরা শুনবো। দর্শক ফোন করেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, একটা দোয়া ইউটিউবে পাইছি, এই জন্য
আপনার যাচাইয়ের জন্য না, আমরা তো যাত্রার জন্য বসে আছি, বলেন। মৃত্যু যন্ত্রণা কম হওয়ার জন্য একটা দোয়া, আল্লাহ মাইনি আলা গামাতিল মাউতি ওয়া সাকাতিল মাউতি, এই কথাটা সত্য কিনা, ঠিক আছে কিনা। আরেকটা হলো আপনার নবীজিকে স্বপ্ন দেওয়ার দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম ওয়া আলা নাবিয়াল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবি, এই দোয়াগুলি সঠিক কিনা ভাবে কিভাবে আমল করবো এটা জানার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি, এর আগে আরো অনেক প্রশ্ন রয়েছে। মোহতারাম, আকীদা আমাদের কোনটা হবে? আমরা সেজদাকে আল্লাহর যে কুদরতে পায়ে লুটিয়ে পড়ছি, না আল্লাহর জন্য লুটিয়ে পড়ছি? আসলে একজন ইমানদারের আকীদাটা কোন, সেজদাটা আমরা কোন বিশ্বাসে সেজদাটা করব? আমরা অবশ্যই আল্লাহর জন্য। যদি আপনি কাবা শরীফ মুলতাজিমকে চিন্তা করেন, তাহলে আপনি একটা মুলতাজিম পাইলেন, হাতিম পাবেন না, হাজরে আসওয়াদ পাবেন না। কাবার ভিতরে যে স্বর্ণের খুঁটি আছে তা কিছুই পাবেন না। আর যদি আপনি কাবা চিন্তা করেন, তাহলে পুরো কাবাটাই পাচ্ছেন। ঠিক চিন্তা করতে হবে আল্লাহ। আল্লাহর পায়ে যদি চিন্তাটা করি, তাহলে শুধু পায়েই পাইলাম, হাত, নাক, কান, চক্ষু এগুলো তো পাবো না। অতএব যা আছে কোরআনের ভিতরে সব বলা হয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, এই লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর পায়ের জন্য, এমন কথা কোথাও নাই, এমনটি চিন্তা করারও দরকার নেই। যারা এগুলো বলেন যে আল্লাহর কুদরতে পায়ে লুটিয়ে পড়ুন, এই কথাগুলো আসলে ঠিক নয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো দলিলবিহীন কথাবার্তা। মোহতারাম, আমার পরবর্তী প্রশ্নে যাই। এটা হচ্ছে যে শুনলাম খুব হৃদয় বিদারক এবং খুবই কষ্টের কথা যে স্বামী অনুমতি দিচ্ছেন না, তার আত্মীয়কে বোন যে খুব কষ্ট করে বললেন এবং তিনি কান্নাও করে দিলেন যে এই অবস্থায় স্বামীর অনুমতি ছাড়া এই তার বোনের মেয়েকে দেখতে যেতে ঠিক হবে কিনা? আপনার সাথে আমরাও ব্যথিত, দুঃখিত, ভারাক্রান্ত। তবে ডালমে কুচকালা হয়, এই ঘটনাটার পিছনে কিছু আছে, সেটা হয়তো আপনি বলছেন না। স্বামী কেন যেতে দিচ্ছে না? যদি এটা স্বামীর একতরফা গোয়ার্তুমি হয়, তাহলে স্বামী অপরাধী। আর যদি স্বামীরও কিছু অপরাধ আছে, আবার আপনিও কিছু এমন কাজ করছেন, আপনি হয়তো একবার দুইবার এখানে ওখানে গিয়েছেন, স্বামী রাগ করেছে, সেরকম দোষ ত্রুটি আপনার ভিতরে আছে কিনা আমরা তো আর জানি না, আপনারটা আপনি জানেন। মহিলারা অল্পতে কাঁদে, ভেঙে পড়ে, এই সময় আপনার এই আবেগ খুবই ভালো, আপনার ভাতিজিকে দেখতে চান। তবে স্বামীর সংসারে চলে আসার পরে অনেক নফল বিষয়, এগুলো স্বামীর অনুমতি ছাড়া পারা যাবে না। যেমন রোজা রেখেছেন, স্বামী বলছে ভেঙে ফেলতে হবে, এখন বাইরে যাব না, যেতে পারবেন না, ঠিক এরকম কিছু বিষয় আছে। কান্নার কিছু নেই, কাজ যেটা সেটা হলো স্বামীকে বুঝাবেন, আসলে আমার ভাতিজি মানে তোমারও ভাতিজি। মানবতা এটাই চায় যে একটি মানুষ মৃত্যুবরণ করবে, তাকে এক নজর দেখে একটু দোয়া করে আসি, তুমিও সাথে চলো, না যাবা আমাকে অনুমতি দাও, আমাকে কষ্ট দিও না। এইভাবে আপনি বুঝান, একদিন, 2 দিন, 3 দিন। ওর বাপ মা যেহেতু পারমিশন দিচ্ছে, বাপ মায়ের মাধ্যমেও তাকে বুঝান, তাতে যদি হয় তাহলে সবচাইতে উত্তম তার অনুমতির ভিত্তিতে যাওয়া। জোর করে আপনার এখন যাওয়ার দরকার নেই, ওই ভাতিজির জন্য আপনি দোয়া করুন। জি, আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, বলছি, শুনুন, আমরা শুনছি, বলুন আপনি। সিজার করার পরে সঙ্গে সঙ্গে বাচ্চা মারা গেছে, এটা কি আকিকা দিতে হবে কিনা? আর একটা হলো, আমার নিজের আকিকা দিছে কিনা আমি বলতে পারি না, এটা কি আমি নিজের আকিকা দিতে পারবো কিনা? আপনার আব্বা আম্মা কেউ নাই? আপনার বাবা মা নেই? হ্যাঁ, মা আছে, বৃদ্ধ, বলতে পারতেছে না দিতে কিনা। মারও মনে নেই না? মা আছে, বাবা নাই, বলতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে, বাবা নাই। মা আছে, বাবা নেই, ঠিক আছে, আমরা শুনবো এই বিষয়ে আপনার নিজের আকিকা নিজে দিয়ে। মোহতারাম, কোরিয়া থেকে কি যেন আরেকটা বিষয় ছিল, কোরিয়া থেকে আরেকটা প্রশ্ন ছিল, এটাই ছিল, আরেকটা প্রশ্ন কি ছিল? আচ্ছা, আমরা যেটা আমরা সামনে পেয়েছি, আমরা এগিয়ে যাই। জি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তিনি যে একটা দোয়ার কথা বললেন, এটা কি ঠিক আছে কিনা?
রাসূলকে স্বপ্নে দেখব এই নিয়তেই কেবল কিছু দোয়ার উপরে আমল করেন, এটা ঠিক নয়। দরুদ শরীফ পড়া এটা খুবই ফজিলতের আমল এবং গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং সকল ফেরেশতাকুল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন। হে মোমেনগণ, তোমরাও পাঠ করো। তার মানে আল্লাহর পক্ষ থেকে এটা সাংঘাতিক তাকিদওয়ালা একটি আমল। আর এই দরুদ পাঠ করলে, রাসূলের সুন্নাহগুলিকে পালন করে চললে, আল্লাহ পাকের ফরজগুলি ঠিকমতো আদায় করলে রাসূলকে এমনিতেই আল্লাহ পাক স্বপ্নযোগে দেখাবেন। আর আপনি যেই দোয়া বলছেন বা যেই দরুদ বলছেন এটা আসলে হাদিস দ্বারা স্বীকৃত না। জি, সিজার করার পর যে বাচ্চা জন্ম হলো এবং বাচ্চা মারা গেল, সেই বাচ্চাকে আকিকা দিতে হবে? জন্ম শব্দটা বলাতে যে কথাটা আসে যে পৃথিবীতে আসলো আর চলে গেল, যদি সে 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকে তাহলে পরে দুনিয়ায় আগমন ঘটেছে, আকিকা দিয়ে দেওয়া ভালো, জরুরি না। কারণ হলো যে আকিকা একটি মানব সন্তান পৃথিবীতে আসলে 3টি কারণে দিতে হয়। 1 নাম্বার হলো পৃথিবীর আবহাওয়া। এই যে এখন শিশুরা আবহাওয়াজনিত অনেক কারণে একটু গরম পড়েছে, সে কারণে হাম হচ্ছে, জ্বর হচ্ছে, মরে যাচ্ছে। তার মানে এই দুনিয়ার আবহাওয়া বাচ্চাদের গায়ে যখন লাগে তখন রোগ বালা মুসিবত স্পর্শ করে। 2 নাম্বার হলো যে এই দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান খুব অ্যাক্টিভ হয়ে যায়। 3 নাম্বার হলো আকিকা রাসূল করেছেন সুন্নাহ, একটা সুন্নাহর উপরে আমল। এই 3টি বিষয়কে সামনে রেখে আকিকা করতে হবে। কিন্তু চলে গেছে, এখন আকিকা জরুরি না, করলে খুবই ভালো। আর আপনারটা করলো কি করলো না এটা আপনি জানেন না, এখন করতে চান, এখন আর কোনো আকিকার সুযোগ নেই। জন্মের দিন থেকে 7ম দিনে আকিকা করা হলো সুন্নাহ। একান্ত না পারলে 14তম দিবসে, একান্ত না পারলে 21তম দিবসে, আর না হয় আকিকা নেই। অর্থাৎ এরপরে যদি কেউ কিছু করতে চায় সেটা এমনিতে একটা হয়তো ছাগল জবেহ করলো আর খাইলো, আপনিও আপনার জন্য ছাগল জবেহ করলেন, খাইলেন, আকিকার এখন সুযোগ নেই। কিন্তু মহতারাম, আসলে অনেকের ছোটকালে বা ওই সময় হয়তো সামর্থ্য ছিল না, এখন তার সামর্থ্য হয়েছেন যে আমি রাসূলের একটা সুন্নাহকে পালন করি, সেই ক্ষেত্রে কি করা যায়? না, সেটা তো রাসূলের সুন্নতি পদ্ধতি একটু আগে বললাম। সুন্নতের বাকি যেটা করতে পারে দান করুক, দান সাদাকা হবে। এখন সে 5টা সাদাকা দিয়ে দেখ কোনো এতিম মিসকিন অসহায় মানুষকে। দুনিয়াতে কত মিসকিন, মানে এখানে একটা পার্থক্য খুবই মানে একটা জরুরি মাসালা চলে আসে, সেটা হচ্ছে যে আকিকার গোশত কিন্তু সবাই খেতে পারবেন এবং যার আকিকা তিনিও খেতে পারবেন, কিন্তু সাদাকার গোশত কিন্তু আবার সবাই খেতে পারবেন, সবাই খেতে পারবেন। অর্থাৎ যিনি দিবেন সাদাকা তিনি খেতে পারবেন, তিনি খেতে পারবেন না। এই বিষয়টা জেনে রাখা দরকার। যে আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি জি। শাওয়ালের রোজা অথবা অন্য কোনো নফল রোজা কি শুক্রবার দিন করা যায়? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আর কি আছে? আর অ্যাডভার্টাইজটা কমাই দিলে একটু ভালো হয়। অ্যাডভার্টাইজটা কমাই দেব? আচ্ছা ঠিক আছে, অ্যাডভার্টাইজ কমাই দেওয়ার জন্য বলতেছে। ঠিক আছে মোহতারাম, শুক্রবারে কি রোজা রাখা ঠিক হবে কিনা? ফরজ রোজা শুক্রবারে কোনো অসুবিধা নেই, মানতের রোজা কোনো অসুবিধা নেই, ওয়াজিব রোজা কোনো অসুবিধা নেই, অথবা আইয়ামে 20, 13, 14, 15 চান্দ্র মাসের পড়ে গেছে জুমাবারে, এটাও কোনো অসুবিধা নেই। এখন শাওয়ালের 6টি রোজা আপনার হাতে সময় নেই, শুক্রবার একটা পড়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই। অসুবিধা শুধু অতটুকুন যে এমনিতে আমভাবে কিছু নফল রোজা মানুষ করতে চায়, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারে রোজা রাখতে নিরুৎসাহিত করেছেন। কিন্তু যদি শাওয়ালের একান্ত সময় না থাকে, যদি করে ফেলে তো এতে সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় অবগত হলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক,
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ যে আমরা এই মূল্যবান প্রশ্নগুলো আলোকে অনেকগুলো বিষয়, শরীয়তের অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম। এভাবে ইসলামকে জানা মানা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক কবুল করুন। যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তা পালন করা সহজ করে দেন। আজকে শেষ করছি। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।